নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা দারুণ সুন্দর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বেগুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেদিনকে বাড়িতে মাছ মাংস থাকবে না সেদিনকে এইভাবে বেগুন রান্না করতে পারেন। এইভাবে বেগুন রান্না করলে মাছ মাংসের প্রয়োজন হবে না, খেতে এতটাই টেস্টি হয়। গরম গরম ভাত দিয়ে হোক কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে ঠিক এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি জলের মধ্যে এইভাবে রেখেছি। বেগুন কাটার পরে বেশ কিছুক্ষণ যদি এইভাবে জলের মধ্যে রাখেন তাহলে বেগুন ভাজার সময় তেল অনেকটাই কম লাগবে। নর্মাল কলের জলে আমি বেগুনটা কাটার পরে এইভাবে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বেগুনটা আমি একটু মোটা মোটা রেখে কেটেছি, প্রায় 1 ইঞ্চি থেকে একটু কম হবে এভাবে কেটে নিয়েছি। জল ঝরিয়ে বেগুনটাকে আমি একটা অন্য বাটির মধ্যে এবার তুলে নেব। বেগুনটা ভাজার আগে বেগুনটাকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেশন করে নেব। এই জন্য আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আর দিচ্ছি একটু বেসন। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এতে বেগুনের উপর একটা হালকা কোটিং হবে, খেতেও টেস্টি হবে। আর বেগুনের যে মাঝখানে নরম অংশটা সেটাও সহজে ভেঙে যাবে না। ভালো করে সব মশলাগুলো এবার মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে ভালো করে এই সমস্ত কিছুর একটা কোটিং পড়ে যায় সেটা দেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে বেগুনটাকে আমি আরও 10 মিনিট এইভাবে রেখে দেব। বেগুনটা যতক্ষণ এভাবে মাখা থাকে এবার রান্নার জন্য বাকি জোগাড়গুলো করে নেব। ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এবার বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজার সময় একদম হাই ফ্লেমে রেখেই ভাজবো। বেগুনগুলো খুব নরম করে ভাজবো না। বেগুনটা যেহেতু আমি মশলার কোটিং করে ভাজছি তাই জন্য ভাজার পরে বেগুনগুলো দেখুন খুব সুন্দর কালারও হবে। 2 পিঠ ভালো করে ভেজে নেওয়ার পরে বেগুনগুলো এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ভাজার সময় কতটা তেল দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবার বেগুনগুলো তুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো ঠিক যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই আছে। বেগুন ভাজার আগে যদি খানিকক্ষণ এইভাবে জলে ভিজিয়ে রেখে আর ম্যারিনেশন করে খানিকক্ষণ রাখার পরে বেগুনটা ভাজেন, ঠিক এইভাবে কম তেলে বেগুন ভাজা সম্ভব হবে। যেহেতু পরিমাণে অনেকটা বেগুন ভেজেছিলাম তাই তেলটা একটু বেশি দিয়েছিলাম। রান্নাতে আমি এতটা তেল ইউজ করব না, তাই এখন আমি খানিকটা তেল উঠিয়ে নিলাম। এবার বাকি তেলে আমি রান্নাটা করছি। প্রথমে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি কাঠি নিয়েছি, 4টে ছোটো এলাচ আর লবঙ্গ নিয়েছি। গরম মশলাটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজটাকে এবার খানিকক্ষণ এবার ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনটা দিয়েও এবার খানিকক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। মশলাগুলোকে এবার ভালো করে কষে নিতে হবে। এই সময় অল্প করে একটু জল দিয়ে কষবো যাতে মশলাটা পুড়ে না যায় আর কষাটাও খুব ভালো করে হয়। এবার মশলাটাকে হাই ফ্লেমে না কষিয়ে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে কষবো। প্রায় 2 মিনিট ঢাকা দিয়ে কষে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। মশলার সঙ্গে টমেটোটা মিশিয়ে নিয়ে টমেটোটাকেও এবার ভালো করে কষে নিতে হবে। মশলা যত সুন্দরভাবে কষা হবে এর স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে।
তাই একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কষে নেব। মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে দেখুন, আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এইভাবে মশলাটা সুন্দর করে কষা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার বেগুনগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো একটু এইভাবে উল্টে দেব যাতে বেগুনের সব অংশেই গ্রেভিটা লাগে। এই গ্রেভির মধ্যে বেগুনটাকে এবার রান্না করে নেব 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে। ঢাকাটা লাগিয়ে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার আপনাদের খুলে দেখাচ্ছি বেগুনটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন বেগুনটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, কিন্তু ঘিটা দিলে টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। এই রান্না এখন আমি আর গরম মশলা ব্যবহারটা করলাম না। গরম মশলাটা আমি যেহেতু ফোড়নেই দিয়েছি, আর অতিরিক্ত গরম মশলা আমি এখন আর দেবো না। বেগুনটা আরেকবারও আমি একটু উল্টে দিচ্ছি হালকা হাতে। বেগুনটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে, তাই খুব বেশি নাড়াচাড়া করব না। ঘিটা জাস্ট গ্রেভির মধ্যে ভালো করে একবার মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব, আর এই সময় ফ্লেমটা একদম লোতে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। বেগুনের এই দুর্দান্ত রেসিপি এখন একদম রেডি। দেখতে এটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই সুন্দর রেসিপিটার একটা সুন্দর নামও আছে। বেগুনের রেসিপিটার নাম হচ্ছে বেগুন খাসি। খেতে এতটাই টেস্টি হয়, সত্যি মাছ মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। আর এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই হবে না। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। আর রুটি বা পরোটা দিয়ে খেতে তো অসাধারণ লাগে। তাই যা দিয়ে খান না কেন খেতে আপনার দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন এই ধরনের ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।